আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা কি টপিক নিয়ে হতে যাচ্ছে। আমি কেএফসি তে জব করি, এটা কম বেশি সবাই জানে। কিছুদিন ধরে ভাবছিলাম এটা নিয়ে একটা ব্লগ করব, তো সময় করে হচ্ছিল না। আজকে সময় হচ্ছে, তাই আজকে ব্লগটি করে নিয়েছি। আমার কিছু বিষয় ব্লগের মাধ্যমে তুলে ধরতে আমার অনেক ভালোই লাগে, তাই তো ব্লগটা করা। ডিউটিতে যাওয়ার আমার সময় হয়ে গিয়েছে, তার জন্য রেডি হয়ে ব্যাগের ভিতরে একটি ফোনের চার্জার আর কেএফসি ড্রেসটা নিয়েছি। পরে বাসা থেকে বেরিয়ে মেইন রাস্তায় এসে রাস্তা পার হয়ে আর কি কেএফসি তে যাইতেছি। আমার ডিউটি টাইম হচ্ছে বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত। এক কথায় বলতে আর কি ক্লোজিং ডিউটি। ওখানে অনেক প্রসিডিউর মেনে চলতে হয়, যার মধ্যে একটি হচ্ছে ঠিক টাইম মতো ওখানে কাজে জয়েন করা। আর আমি ওই প্রসিডিউর সবসময় মেনেই চলি। হাঁটতে হাঁটতে লেগের দিকে আসি। আর আমি মেইন রাস্তা দিয়ে কেএফসি তে যাই না মূলত, কারণ রাস্তাঘাটে গাড়ি থাকে, তাছাড়া অনেক চিল্লাফাল্লা, গাড়ি ঘোড়ার অনেক শব্দ। প্রায় সময় লেগের সাইডটা দিকে যাই, কারণ লেগের সাইডটাতে কোনো চিল্লাফাল্লা নাই, সবসময় নীরবই থাকে, পরিবেশটা সুন্দর থাকে, হালকা একটু বাতাসও থাকে। যাই হোক, পরে লেগের সাইড দিয়ে হাঁটতে থাকি। লেগের মাঝখানটাতে আসার পরে একটা রাস্তা ধরে শর্টকাট নিয়ে মেইন রাস্তায় উঠে আর কি কেএফসিটা হচ্ছে গুলশান 1 রোড নং 3 দেন পরে কেএফসির সামনে আসি। পরে পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকি। এই জায়গায় নিয়ম হচ্ছে কাজে জয়েন করার আগে পিছনের গেট দিয়ে ঢুকতে হবে। দেন পরে স্টোরের ভিতরে ঢুকে ডাইস্টোরে গিয়ে ড্রেসগুলো চেঞ্জ করতে থাকি আর কেএফসির ইউনিফর্ম পরা শুরু করি। আর কেএফসির ড্রেস হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট, ব্ল্যাক কালার জুতো ও ব্ল্যাক কালার টি শার্ট। ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। এখন আমার ডিপার্টমেন্টে যত কাজ আছে আর কি ওগুলো করতে থাকবো। আমার কাজ শেষ হয়েছে, এখন বাজে হলো রাত 1টা এরকম। আমার কাজ শেষ পুরো, আমার ডিপার্টমেন্টের যে কাজগুলো আছে অলরেডি কাজগুলো শেষ। এখন বাসা চলে যাবো সিএম ভাই সাইকেল দিয়ে। সিএম ভাই অলরেডি সাইকেল নিচে আনতে গেছে বেসমেন্টের নিচে, তো ভাইয়া সাইকেল নিয়ে আসবে। পরে এখান থেকে বের হয়ে পরে দুজনে চলে যাবো বাসায়। গিয়ে হচ্ছে গিয়ে গোসল করব, দেন গোসল টোসল করে খাওয়া দাওয়া করে লুঙ্গি পরবো। লুঙ্গি ছাড়া আবার আমার রাত্রেবেলা ঘুম হয় না, এটা আর কি আমার ছোটবেলা থেকে অভ্যাস। মাঝে মাঝে এমনি শর্ট প্যান্ট পরি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লুঙ্গি পরা হয়। আম্মু আমার বিছনা গুছিয়ে রাখে, সবসময় রেডি করে রাখে যেন আমি যে তাড়াতাড়ি ভাবে ঘুমায় থাকতে পারি। আব্বু অথবা আম্মু দুজনের একজনে আমার বিছনা গুছিয়ে রাখে সবসময়, যার জন্য আর গোসল করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায় যেতে পারি। এই যে সিয়াম ভাইয়া আর কি বেসমেন্ট থেকে সাইকেলটা নিয়ে আসছে, এখন আমি সাইকেলের পিছনে বসবো, পরে সিয়াম ভাইয়া চালাবে আর আমি বাসা। এরপরে সিয়াম ভাইয়া সাইকেল চালাতে শুরু করলো আর আমি পিছনে বসে বসে ভিডিও করতে লাগলাম। রাস্তা পুরো ফাঁকা ছিল, আর ফাঁকা থাকবেই বা না কেন, রাত 1টা বাজে কি থাকবে রাস্তায়। মনে হইতেছে আজকে বৃষ্টি হবে, তাই হঠাৎ করে অনেক বাতাস আসছিল। আর বৃষ্টি হলো তো ভালোই হবে, ভিজতে ভিজতে বাসা যাবো। 10 ঘন্টা ডিউটি করার পরে আমার শরীর পুরো দুর্বল হয়ে গেছে। আর কিছু তো করার নাই, টাকা ইনকাম করতে হলে একটু তো কষ্ট করতেই হবে, এটা স্বাভাবিক। সিয়াম ভাই অনেকক্ষণ সাইকেল চালানোর পরে আমি চালাইতেছি। সিয়াম ভাই নাকি পা ব্যথা করতেছিল, তাই আমি সাইকেল চালিয়ে পুরো সিএম ভাইয়ের বাসা পর্যন্ত আসি। সিএম ভাইয়ের বাসা আর আমার বাসা হচ্ছে যে 5 মিনিটের দূরত্ব। দেন পরে আমি হেঁটে হেঁটে আমার বাসা দিকে যাইতেছি। প্রথম একা বাসা যেতে ভয় লাগতো, কিন্তু এখন আর ওরকম ভয় লাগে না, কারণ একা প্রতিদিন যেতে যেতে অভ্যাস হয়ে গেছে। আমি আমাদের এলাকার গেটের সামনে এসে পড়ছি, আর এলাকার দারোয়ান নানুকে বলছিলাম গেটটা খুলে দিতে। নানু আসো, কেমন আছো? জোরে গাও, কেমন আছো? আলহামদুলিল্লাহ। দাঁড়ানো এলাকার গেট খুলে দেওয়ার পরে আমি আমার বাসার দিকে যাই। আর বাসা গিয়ে আমি কি করবো এটা তো আগেই বলে দিয়েছি। এলাকার একটা ছোট ভাই এত রাত হয়ে গেছে তাও ঘুমায় না, দেখি ওদের বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।